হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিস্টার লিজেন্ড ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেতে চলেছি প্রকৃতিতে ঘিরা সেই পাহাড়িয়া রাস্তাগুলো উপভোগ করতে। যারা যারা প্রথমবার এসেছেন আমার চ্যানেলে, সকলকেই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখন সকাল প্রায় 5:30 বাজতে চলেছে, আর আমরা বের হয়ে পড়লাম নতুন আরেকটা পথযাত্রার উদ্দেশ্যে। আজকে আমরা যেতে চলেছি প্রকৃতিতে ঘিরা সেই পাহাড়িয়া সুন্দর রাস্তাগুলো উপভোগ করতে। দেখুন, প্রকৃতিতে লুকিয়ে থাকা সেই শান্তি কখনোই কিন্তু লক্ষ টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। প্রকৃতিতে লুকিয়ে থাকা শান্তি উপভোগ করতে হলে কিন্তু আপনাকে প্রকৃতির মাঝখানে যেতেই হবে। তো এই যাত্রা আজকে শুভ হোক, এই কামনা করেই যাত্রা শুরু করলাম। তো বন্ধুরা, এখন আমরা এই সিধা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু গোসাইগাঁও গিয়ে পৌঁছাবে। আমি ডাইনে কেটে যাব, শ্রীরামপুর বাজারের পাশ দিয়েই কিন্তু আমাকে এই পথযাত্রা শুরু করতে হবে। যেহেতু আজকে আমরা পাহাড়িয়া রাস্তাগুলো শুধু এক্সপ্লোর করব, তবে আমাদেরকে কিন্তু এই শ্রীরামপুর থেকে কেটে যেতে হবে সেই পাহাড়ের দিকে। তো ফাইনালি আমরা মন্নাই টি স্টেট এসে পৌঁছে গেলাম। এখন থেকে শুধু চায়ের বাগান উপভোগ করতে করতেই যাব। দেখুন, এই সকাল সকাল এই চায়ের বাগানগুলো উপভোগ করলে কিন্তু খুবই ভালো লাগে। হয়তো অনেকটা সময় হয়ে ওঠে না আমাদের। এই যে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন একটি বাদর, আর আগের দিকে কিন্তু অনেক অনেক বাদর হয়তো দেখতে পারবো। এরা কিন্তু এই চায়ের বাগান এই দিক দিয়েই কিন্তু বেশিরভাগ থাকে। এই রাস্তাগুলোতে যখন ঘুরতে আসি আমি, তখনই কিন্তু এই বাদরগুলো দেখতে পারি। অনেকটা ভালো লাগে এই রাস্তাগুলো। আর বন্ধুরা, ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছি আরও অনেক বাদর দেখতে পারলাম। এই বাদরগুলো কিন্তু অনেকটা সময় অনেক দুষ্টামি করে থাকে মানুষের সাথে। দেখুন, এ আবার এক্সারসাইজ করছে, এইদিকে অনেক দৌড়াদৌড়ি করছে। মানে সকাল হয়েছে, এখন তারা কিন্তু ব্রেকফাস্ট করার জন্য এদিক ওদিক ছুটছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, ধীরে ধীরে আমরা মন্নাই টি এস্টেট, যেই জায়গাতে চা ম্যানুফ্যাকচারিং করা হয়, সেই জায়গায় এসে পৌঁছে গেলাম। অনেক দিনের স্বপ্ন ছিল চা ম্যানুফ্যাকচারিং কিভাবে করা হয় সেটা দেখার জন্য, কিন্তু সেটা তারা দেখতে দেয় না, এইরকম একটা বলেছিল আমায়। তাই আমি আর চেষ্টাও করিনি কখনো এই চা ম্যানুফ্যাকচারিং দেখার জন্য। এই যে সামনে দেখতে পাচ্ছেন পুরো গেট লাগানো, এটাই হলো চা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। মানে এই জায়গাতে চা পাতাগুলো উঠানো হয় এবং এই জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং করে বাইরের স্টেটে পাঠানো হয়, এবং সেই জায়গাতে আদারওয়াইজ কান্ট্রিতেও চলে যায় কিছু কিছু ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা বড়, মানে আমাদের অঞ্চল নয়, আমাদের কয়েকটা ডিস্ট্রিক্টের ভিতরে সব থেকে বড় চায়ের বাগান মন্নাই টি স্টেট যেটা ছিল, এটাই। আর এই দিকটাতে ঘুরলে কিন্তু অনেকটাই ভালো লাগে। মানে প্রকৃতির মাঝখানে ঘুরলে কার ভালো না লাগে বলো তো? আর সবাই কিন্তু প্রকৃতির মাঝখানে ঘুরতে চায়, কিন্তু হয়তো সময় হয়ে ওঠে না, তাই সকলের ঘোরা হয় না। আর এই রাস্তাগুলো যতবার আমি গিয়েছি ততবার মানসিক শান্তি খুঁজে পেয়েছি এই রাস্তাগুলো দিয়ে। এতটা ভালো লাগে যা আমি বলে শেষ করতে পারবো না। তোমরাও এই রাস্তাগুলো ঘোরার চেষ্টা করবে, অনেকটাই আশা করি শান্তি খুঁজে পাবে।
আর দেখো, যতই পাহাড়ের দিকে যাচ্ছি ধীরে ধীরে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না। তো বন্ধুরা, এখন কিন্তু ধীরে ধীরে আমরা পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছি। আর এই জায়গাতে বাইক নিয়ে উঠতে উঠতে কিন্তু আমার বাইক হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমার বাইকটা 125 সিসি, তাই পাহাড়িয়া রাস্তাতে এই বাইক নিয়ে চলা কিন্তু একটু টাফ হয়ে যায়। তবুও ধীরে ধীরে এই রাস্তাগুলো অতিক্রম করে আগের দিকে যাব। জানি না ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে, বাট আমরা কিন্তু পড়ায় এখন 45 থেকে 50 ফিট উপরে উঠে আসলাম পাহাড়ের। আর এই যে দেখতে পাচ্ছ, চারোদিকে শুধুমাত্র প্রকৃতি এবং মাঝখান দিয়ে এই সুন্দর রাস্তাটা। এইরকম রাস্তা দিয়ে যেতে কিন্তু খুবই আনন্দ লাগে, কিন্তু এইরকম রাস্তা দিয়ে কিছুটা সময় অনেকটা ভয় থেকে থাকে। যেরকম তোমার হাতির সম্ভাবনা অনেকটা বেশি হয়ে থাকে, লেপাটের সম্ভাবনা এবং অন্যান্য জীবজন্তুর সম্ভাবনা অনেকটাই বেশি। যদিও এই ফরেস্টে এইসব অনেকটাই কম দেখা যায়, তবুও কিন্তু সম্ভাবনা একটা থেকেই যায়। তাই এই রাস্তাগুলোতে যতই বাইক নিয়ে কম চলাচল করা যায়, সেটাই আমার মতে ভালো হয়। কারণ পাহাড়িয়া রাস্তাগুলোতে যদি কখনো আপনার বাইক খারাপ হয়ে যায় কিংবা পাংচার হয়ে যায়, তবে কিন্তু এই জায়গাতে আপনি কোনো মেকানিক খুঁজে পাবেন না, কারণ মানব শূন্যহীন এলাকা। এই জায়গাতে ঘনবসতি নাই বললেই চলে। তবে এই জায়গাগুলো ঘুরতে কিন্তু খুবই আনন্দ লাগে। আর এই জায়গাগুলো একবারে ক্লিন। এই জায়গাগুলো কোনো লেত্রা বা কোনো আবর্জনা নেই, কারণ এইদিকে মানুষের চলাচল খুবই কম। আর যেই জায়গাতে মানুষ থাকবে না, সেই জায়গাগুলো কিন্তু অটোমেটিক পরিষ্কার থাকবে। আমরা মানুষ হয়েই কিন্তু জায়গাগুলো খারাপ করে ফেলি। আর বন্ধুরা, এই রাস্তাগুলো যত ঘুরবো ততই কিন্তু মনের ভিতরে একটা শান্তি খুঁজে পাবো। অনেকটাই ভালো লাগে এই রাস্তাগুলো ঘুরতে। হয়তো আমাদের এই অঞ্চলের অনেকেই এই রাস্তাগুলো ঘুরে বেড়ায়, তাদের কাছেও কিন্তু আপনারা ফিডব্যাক নিতে পারেন এই রাস্তাগুলো কেমন লাগে। আমার কাছে মোট এই রাস্তাটা অনেক অনেক ভালো লাগে। এই রাস্তা দিয়ে আগেও আমি 2-3 বার চলাচল করেছি, অনেকটা ভালো লেগেছে। আর এই রাস্তার দুই পাশে যে দেখতে পাচ্ছেন, শুধু গ্রিনারি, আর কোনো কিচ্ছু নেই। মানুষ যদিও এই এলাকাগুলোতে খুবই কম দেখা যায়। মানুষের সংখ্যা আমি এই রাস্তাতে মোটে দেখতেই পারলাম না। হয়তো 1-2টা বাইক দেখতে পারলাম, এবং মানুষের সংখ্যা খুব কম। এই যে আরেকটা সামনে গাড়ি দেখতে পারলাম অনেকক্ষণ পরে। আর দেখুন বন্ধুরা, এই শূন্যহীন এলাকাতে আসলে কখনোই একা আসবেন না। যদিও আপনার সব কিছু থাকে, তবুও প্রবলেম হতে পারে। মানে আপনার যদি এই জায়গাতে কোনো একটা বিপদ হয়ে যায়, তখন কিন্তু আপনি বের হয়ে আসাটা খুবই টাফ হয়ে যাবে। মানুষের অপেক্ষাতে থাকতে হবে কখন মানুষের থেকে আপনি হেল্প পাবেন। কিন্তু এই রকম রাস্তাতে হেল্প পাওয়া কিন্তু খুবই টাফ। তো বন্ধুরা, অলরেডি আমরা পাহাড় পড়ায় আধা পার করে ফেলেছি। এখন সামনে গিয়ে কিন্তু আমরা বাঁশবাড়ি পেয়ে যাব। বাঁশবাড়িটা একবারে পাহাড়ের ভিতরে। এই দিকে মনে হচ্ছে হসপিটাল নাকি একটা বানাচ্ছে। আর সামনের দিকে কিন্তু একটা স্কুল রয়েছে। আর বাঁশবাড়ি একটা ট্রেন স্টেশনও রয়েছে কিন্তু এই জঙ্গলের মাঝখানেই। এই জায়গাতেও নাকি ট্রেন দাঁড়ায়। এটা ডাইরেক্টলি
ধুপড়ি লাইন, ধুপড়িতে চলে যায় এই ট্রেনটা। আর এইদিকে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে। আর এই জায়গাতে আমি এর আগেও 2 থেকে 3 বার এসেছিলাম, বাট অনেকটা ভালো লাগছে। এই সামনে একটু দূরেই, কিন্তু 1/2 কিলোমিটার হবে গেলে আপনি বাঁশবাড়ি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন। আর এই জায়গাতে কিন্তু অনেক বাদর, কারণ রাস্তার 2 সাইডে অনেকটা বাদর দেখা যায়। এরা হয়তো এখন সকাল সময় মানে কিছু খাওয়ার জন্য কিন্তু তারা অনেকটা ছোটাছুটি করছে। বাট এইসব দেখতে প্রকৃতির দৃশ্য খুবই ভাল লাগে। আমি এর আগেও এই রাস্তা দিয়ে 2-3 বার গিয়েছি, কখনো কিন্তু এই রাস্তাতে আমার ভিডিও করা হয়নি, মানে সেভাবে ভিডিও করার প্রস্তুতি নিয়ে যাইনি। তো বন্ধুরা, ফাইনালি আমরা বাঁশবাড়ি বাজারে এসে পৌঁছে গেলাম। আর এই জায়গা থেকে আমি এখন একটা লোকাল রাস্তা দিয়ে ঢুকবো, মানে রাস্তাটা একবারে একটা গ্রামে গিয়ে পৌঁছাবে। আর এইদিকে কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণ নেমে গেল। আমি এখন আর পড়ায় ভিডিও করতে পারবো না, আমার মোবাইল ভিজে যাবে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।